আরে তোমার শাশুড়ি বলছে পরশুদিনই নাকি গণবিবাহের আয়োজন করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো তো সন্ধ্যা, গণবিবাহের আয়োজন করলে এক্ষুনি আমরা তো পাত্রপাত্রী পাবো কোথায়? আর ধরো যদি পাত্রপাত্রীও পেলাম, এর আয়োজন করতে হবে, জোগাড় যন্ত্র করতে হবে। বিজয়া কিছুতেই মানতে চাইছে না। তুমি একটু দায়িত্ব নিয়ে বোঝাও দেখি শাশুড়িকে। সর্বনাশ, উত্তেজনায় পিসিমা গণবিবাহের কথা বলে ফেললেন তো বৌমাকে। এবার কি হবে? কই, গণবিবাহের ব্যাপারে তো কিছু শুনিনি। এই কদিনে হঠাৎ কি হলো জানি না তো কিছু। সে তো আমিও কত কিছু আগে শুনিনি। এই যে আমার বৌমা এখন আমাকে মাঠান বলে ডাকে, এইটা কি আমি আগে শুনেছি নাকি কখনো? আমার যেই মেয়ে আমাকে সবসময় মা মা করতো, সেই মেয়ে আমার সঙ্গে তার সম্পর্ক ভাঙতে চাইছে। করুক করুক, যার যা ইচ্ছে করুক, আমার আর কাকে কি বলার থাকতে পারে। তবে হ্যাঁ, আমার বেশ কয়েকটা কাজ আটকে ছিল, সেগুলো তো আমাকে করতে হবে। আগের বার গণবিবাহ ভণ্ডুল হয়ে গিয়েছিল, আমি তো কথা দিয়েছিলাম যে এর পরের বার সব আমি ঠিকঠাক করব। তো সেই কথা তো আমাকে রাখতে হবে নাকি? হঠাৎ করে গণবিবাহের প্ল্যান করছে কেন মা? ওখানে তার আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে না তো? মা যাই বলুক, ব্যাপারটা আমার এত সোজা মনে হচ্ছে না। ভুল যদি শোধরাতেই হয়, সে তো 1 বছর পরেই হওয়ার কথা। আজই হঠাৎ গণবিবাহ এলো কোথা থেকে, তাও এত ঝামেলার মধ্যে। এই ব্যস্ত ছিলেন তার আর বিয়ে দেবেন বলে, এখন বলছেন গণবিবাহ। ওই মণ্ডপে লুকিয়ে তার আর বিয়ে দেওয়ার প্ল্যান আছে নাকি মায়ের? কিন্তু তারাকে তো ডাক্তার এখন কদিন ছাড়বেন না বলেছেন। তবে পরশু ওর বিয়ে হবে কি করে? না, এই গণবিবাহের ব্যাপারে খোঁজ খবর নিতে হচ্ছে। কি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, খাট আনবো এই ঘরে, তাই জায়গার ব্যবস্থা করছি। আমার ব্যাপারে এত ভাবেন উনি? আমার কিছু লাগবে না, আর আপনার কাছ থেকে তো নাই। দেখুন, আপনি কিন্তু বৃথা চেষ্টা করছেন। আপনার সাথে তারার বিয়েটা হয়ে গেলে আমি তো মায়ের কাছেই চলে যাব। আর আত্মমাত্র কটা দিনের ব্যাপার। খাট বিছানা আমার কিছু লাগবে না, আমি এখানে দিব্যি আছি। সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।